গোটা বিশ্বের চোখ যখন ভারত পাকিস্তানের উত্তেজনার দিকে, ঠিক তখনই বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে ঘটতে যাচ্ছে এমন কিছু যা বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি। যে কোনো সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তায় আসতে পারে চরম হুমকি। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতি প্রকাশ করেছে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত কারা, কোথায়, কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে নিচ্ছে সেই বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। কারণ এই করিডোর হয়ে উঠতে পারে ভৌগোলিক নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি এবং সামরিক স্বার্থের এক রণক্ষেত্র। জাতিসংঘের মতে হিউম্যানিটারিয়ান করিডোর হলো যুদ্ধ বা সংকটপীড়িত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর জন্য একটি নিরাপদ পথ। তবে বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। এই করিডোরগুলোতে প্রথমে বসানো হয় আন্তর্জাতিক এনজিও ক্যাম্প, এরপর শুরু হয় ইন্টেলিজেন্স ও ম্যাপিং অপারেশন, তারপর ধীরে ধীরে প্রবেশ করানো হয় অস্ত্র, ড্রোন ও গোয়েন্দা সরঞ্জাম, এবং শেষ পর্যন্ত ওই অঞ্চল নিয়ন্ত্রণ হারায়। মানবিক করিডোরের ব্যবহার অতীতে বহুবার হয়েছে, কিন্তু প্রতিবারই এমন উদ্যোগের পেছনে ছিল জটিল কিছু রাজনৈতিক ও সামরিক নীতি। ফলে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোরের ব্যর্থতার গল্প নতুন নয়। 2023 সালে সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্প পরবর্তী সময়ে জাতিসংঘ ও তুরস্কের সমন্বয়ে যে করিডোর খোলা হয়েছিল তা প্রাথমিকভাবে দুর্যোগ আক্রান্তদের সহায়তার জন্য হলেও পরে বিদ্রোহী গোষ্ঠীর রসদ ও অস্ত্র সরবরাহের রুটে পরিণত হয়। রাশিয়া ও আসাদ সরকারের বিরোধিতার মুখে এই করিডোর বারবার প্রশ্নবিদ্ধ হয় এবং অবশেষে যা তুরস্ককে প্রায় 30 লাখ শরণার্থী গ্রহণ করতে বাধ্য করে। একই রকম পরিস্থিতি দেখা দিয়েছিল ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলেও। 2022 সালে জাতিসংঘ সমর্থিত মানবিক করিডোরের সাহায্য সামগ্রী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট লুট করে এবং জাতিসংঘের কনভয়েও সেখানে হামলার শিকার হয়। পরবর্তীতে এই করিডোর অস্ত্র পাচারের রুটে পরিণত হয়। মানবিক করিডোরের নিপীড়ন মানুষের সহায়তা করার উদ্দেশ্যে খোলা হলেও এটির মাধ্যমে এমন অরাজকতার ঘটনা পৃথিবীতে অনেক রয়েছে। মানবিক করিডোর কেবল সহানুভূতির রাস্তা নয়, বরং আঞ্চলিক রাজনীতি ও সামরিক স্বার্থের একটি কৌশলগত ক্ষেত্র। বাংলাদেশ যদি রাখাইনের অভ্যন্তরে জাতিসংঘের প্রস্তাবিত মানবিক করিডোরের সম্মতি দেয়, তাহলে তা আরকান আর্মির জন্য একটি লাইফলাইন হয়ে উঠতে পারে। এতে সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং জঙ্গি তৎপরতার আশঙ্কা বেড়ে যেতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনের অচলাবস্থা এবং রাখাইনে চলমান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এই করিডোরের অজুহাতে নতুন করে লাখো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। করিডোরের কার্যক্রম তদারকির দায়ভার যদি বাংলাদেশের উপর বর্তায়, তাহলে তা হতে পারে দেশের অভ্যন্তরীণ নীতিতে বিদেশি হস্তক্ষেপের সূত্রপাত। করিডোরের বিষয়ে সরকারের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিশ্লেষকরা মনে করছেন, মানবিক করিডোর এখন আর কেবল ত্রাণের মাধ্যম নয়, এটি হয়ে উঠছে আধুনিক স্নায়ুযুদ্ধের একটি রূপ। দুর্বল রাষ্ট্রগুলোর ভূখণ্ড ব্যবহার করে বড় শক্তিগুলো তাদের কৌশলগত স্বার্থ বাস্তবায়ন করে থাকে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে এই করিডোর প্রস্তাব বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ সরকার এখনো করিডোর প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে বিবেচনা করা জরুরি। ইতিহাসের পাতায় হিউম্যানিটারিয়ান করিডোরের আড়ালে বহু জাতি নিজের ভূমি ও স্বাধীনতা হারিয়েছে। বাংলাদেশও কি সেই একই পথে হাঁটছে? রাখাইনে মানবিক করিডোর মানবিকতার এক নতুন অধ্যায় নাকি রাজনৈতিক দাবারগুটি? সেই প্রশ্নই এখন খোঁজার পালা, কেননা করিডোর অত্যন্ত স্পর্শকাতর এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন।
বিশ্লেষকদের মতে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই মূলধারার সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করতে হবে। সেই সাথে পরিষ্কার করা দরকার করিডোর কোথায় হবে, সেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ কি, ব্যবস্থাপনা কি হবে এবং সেখানে বাংলাদেশের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে, এইসব বিষয়ে খুব খোলাসা করে জাতিকে জানাতে হবে। না হয় এই ইস্যুতে কোনো জটিলতা তৈরি হলে বা সত্যি বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো প্রশ্ন দেখা দিলে তার দায়ভার কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। আরমান আলী, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.